যে সমস্যাটির কথা এখানে বলা হয়েছে সেটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুটির অর্ধেক। একটির বাহু সমান বাহু দুটির অর্ধেক। অর্থাৎ যেটি করতে হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার ভূমি হচ্ছে 5 সেমি দেওয়া আছে এবং প্রত্যেকটি বাহু অর্থাৎ সমান দুটির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য 8 সেমি দেওয়া আছে। এটা অঙ্কন করতে হবে আমাদের প্রথমে। তারপর কি করতে হবে, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির, ত্রিভুজের যে সমান কোণ দুটি তৈরি হলো অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দুটির যে তৈরি হলো, কোণ দুটির একটির সঙ্গে সমান এবং একটি বাহু সমান বাহুর, একটি বাহু সমান বাহুর দুটির একটির অর্ধেক। এইটা আমাদের কাজটা করতে হবে। এবার সমস্যাটি আমরা শুরু করি। প্রথমে যেটি বলা আছে 5 সেমি এবং 8 সেমি এই দুটি রেখা আমরা অঙ্কন করলাম। অঙ্কন করার পর 5 সেমির সমান নিয়ে বিসি ভূমি অঙ্কন করা হলো। বিসি ভূমি অঙ্কন করা হলো। এরপর এরপর একটি ত্রিভুজ অঙ্কন করব, যার অপর সমান দুটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। সেটা কি করে অঙ্কন করব? সেটা হচ্ছে এইখানে 8 সেমি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে, এই যে 8 সেমি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে এখানে 8 সেমি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে একটি সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করলাম এবং একইভাবে সি বিন্দুতে কাঁটাটি রেখে আমরা সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করলাম। তার ফলে দুটি বৃত্তচাপ যেটা আমরা পাবো সেটা পাবো একটা এইরকম পাবো এই। এরপর বি এবং এই বিন্দু এরা পরস্পর অবশ্যই এ বিন্দু ছেদ করেছে, বি এবং এই বিন্দু যুক্ত করা হবে, এ এবং এই সি বিন্দু যুক্ত করা হবে, যুক্ত করা হলো। এরপর আমরা করব যেটা, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করব। ভুল বললাম, বি বিন্দু দিয়ে না, সি বিন্দু দিয়ে, এটা কারেকশন করা হচ্ছে, সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করতে হবে। কারণ আমরা যে সমস্যাটিতে যেটি বলা হয়েছে সেটি অনুসরণ করলে দেখতে পাবো
যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল সামুদ্রিক অঙ্কন করতে হবে, একটি কোণ সমান এবং একটি বাহুর সমান দুটি বাহুর একটির অর্ধেক, সমান দুটি বাহুর একটির অর্ধেক। তাহলে এখানে এই যে এ বি সমান দুটি বাহু হচ্ছে এ বি এবং এসি, এই সমান দুটি বাহুর মধ্যে একটি বাহুকে আমরা নির্দিষ্ট করলাম এ বি, এই বাহুর ওপর সামান্তরিকটি অবস্থান করবে, অর্থাৎ এই বাহুর অর্ধেক হবে। তাহলে এই বাহুর অর্ধেকের ওপর যদি সামান্তরিকটি অবস্থান করতে হয়, তাহলে এই বাহুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি দিয়ে একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। এই সমান্তরাল সরলরেখাটি কিভাবে অঙ্কন করা হলো? এটি করা হলো একান্তর কোণের মাধ্যমে, অর্থাৎ প্রথমে আমরা এই এ বিন্দুতে বসিয়ে এই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই সমব্যাসার্ধের বৃত্তচাপ এইখানে অঙ্কন করা হলো, সমব্যাসার্ধের বৃত্তচাপ এখানে অঙ্কন করা হলো। তারপর এই বিন্দুতে বসিয়ে একটি ব্যাসার্ধের বৃত্তচাপ নেওয়া হলো এইভাবে। সে একইভাবে একই ব্যাসার্ধের বৃত্তচাপ বা একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ এইভাবে অঙ্কন করা হলো। তাহলে এই দুটি, এইটি এবং এইটা দুটো একান্তর কোণ তৈরি হলো এবং এই দুটি সমান একান্তর কোণ তৈরি হলো, যার ফলে এবং এই একটা ছেদ বিন্দু পাওয়া গেল। এই ছেদ বিন্দু এবং সি বিন্দু পরস্পর যুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে কি পাবো? ই এফ সরলরেখা পাওয়া যাবে, যা হবে এ বি সরলরেখার সমান্তরাল সরলরেখা। এরপর আমরা এরপর আমরা এ বি কে সমদ্বিখণ্ডিত করব। এ বি কে সমদ্বিখণ্ডিত করতে হলে এ বি এর অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করা হলো। এই একটি অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধের দুটি বৃত্তচাপ, একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। তারপর একই ব্যাসার্ধ নিয়ে আর দুটি বৃত্তচাপ, এই বৃত্তচাপ এবং এই বৃত্তচাপ অঙ্কন করা হলো। প্রথম ক্ষেত্রে এ বিন্দুতে কেন্দ্র করে, দ্বিতীয় ক্ষেত্রে বি বিন্দুকে কেন্দ্র করে। এই দুটি বৃত্তচাপ পরস্পর প্রথম বৃত্তচাপ এইটি, দ্বিতীয় বৃত্তচাপ এইটি, তারপরে বৃত্তচাপ দুটি এইটি এবং এইটি অঙ্কন করলে তারা পরস্পর যে দুটি বিন্দুতে ছেদ করেছে সেই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যুক্ত করা হলো। সেই দুটি বিন্দুর সংযোগ সরলরেখা এ বি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এই ডি বিন্দুই হলো এ বি এর মধ্য বিন্দু। ডি বিন্দুটি হলো এ বি এর মধ্য বিন্দু। এরপর আমরা যে স্টেপটি অনুসরণ করব সেটি হলো এই যে এক্স ডিগ্রি কোণ বি বিন্দুতে যে ত্রিভুজের যে কোণটি আছে, কারণ এই কোণটি এবং
এই কোণটি হচ্ছে সমান কোণ। এই কোণ দুটির বা যে কোনো একটি কোণের সমান কোণ হতে হবে যে সামান্তরিকটি আমাকে অঙ্কন করতে হবে তার একটি কোণের পরিমাণ বা পরিমাপ। অর্থাৎ আমরা এই কোণের সমান করে একটি কোণ ডি বিন্দুতে অঙ্কন করার চেষ্টা করব। কিভাবে? প্রথমে এই বিন্দু থেকে এই বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। সেই একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ ডি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। এইভাবে সেই একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব এইখানে, একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ। তারপর এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ এইভাবে না হলো, সেই একই ব্যাসার্ধের বৃত্তচাপ এই বিন্দু থেকে নেওয়া হবে। এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দু এবং এই বিন্দু পরস্পর যুক্ত করে বর্ধিত করলে তারা পরস্পর ই এফ সরলরেখাকে জি বিন্দুতে ছেদ করে। ই এফ সরলরেখাকে জি বিন্দুতে ছেদ করে। এরপর ডি বি এর সমান দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্য জি এফ হতে কেটে নেওয়া হলো। এইটা সমান দৈর্ঘ্য জি এফ হতে কেটে নেওয়া হলো। জি এফ হতে কেটে নেওয়া হলো। জিএফ হতে কেটে নেওয়া হলো। তারপর বিএইচ যুক্ত করা হলো। জিএফ হতে কেটে নিয়ে বিএইচ যুক্ত করা হলো। এই বিএইচ যুক্ত করা হয়েছে। এর ফলে যে চতুর্ভুজটি পাওয়া গেল সেটা হচ্ছে DGHB। এই যে চতুর্ভুজটি পাওয়া গেল এটি একটি সামান্তরিক এবং যে ত্রিভুজটি দেওয়া আছে এটা দেওয়া আছে এবং ABC এই ত্রিভুজটি দেওয়া আছে এখানে। ABC এই ত্রিভুজটি দেওয়া আছে। এই ত্রিভুজটি দেওয়া আছে এবং যেটি পাওয়া গেল সেটি হচ্ছে DGHB। এই দুটির ক্ষেত্রফল সমান এবং লক্ষ্য করলে দেখা যাবে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেটি হচ্ছে একটি বাহু হবে সমান বাহু দুটির অর্ধেক এইটা, আর কোণ হবে একটি কোণ হবে সমান কোণ দুটির একটি। তাহলে সেই শর্ত দুটো আমাদের এখানে পূরণ হয়েছে, কারণ AB হচ্ছে সমান বাহু, তার অর্ধেক DB এর সঙ্গে সমান কোণটা সামান্তরিকের একটি বাহু, এবং একটি কোণ যেটা পাওয়া গেল এই বি কোণটার সঙ্গে সমান হয়েছে এই BDG। এই কোণটা সমান হয়েছে। এখানে আমরা লিখতে পারি যে BDGH এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান
অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এইভাবে সমস্যাটি আমরা সমাধান করলাম।